মালদহ জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূলেরই সংখ্যাগরিষ্ঠ অংশ। উচ্চ আদালতের নির্দেশে আজ সভাধিপতি অপসারণের তলবি সভা ডাকা হয়। সেখানে তৃণমূলেরই ১৯ জন বিক্ষুব্ধ সদস্যের সঙ্গেই হাজির কংগ্রেসের ৫ জেলা পরিষদের সদস্য। যদিও ২ দিন আগেই নিজেদের পদ থেকে ইস্তফার কথা জানিয়ে মালদহের বিভাগীয় কমিশনারকে চিঠি দেন সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি আবু তৈয়ব মোহাম্মদ রফিকুল ইসলাম। মালদা জেলা পরিষদের সদস্য সংখ্যা ৪৩। আজ তৃণমূলের ১৯ জন সদস্য এবং কংগ্রেসের ৫ জন সদস্য তলবি সভায় হাজির হন। কংগ্রেস দলের ৫ জন সদস্যকে নিয়ে অনাস্থাকে সমর্থন করতে আসেন কংগ্রেস নেত্রী মসম বেনজির নূর সহ অন্যান্যরা। সব মিলিয়ে অনাস্থার পক্ষে জেলা পরিষদে হাজির হন ২৪ জন সদস্য। বৈঠকের শেষে সভাধিপতির বিরুদ্ধে থাকা তৃণমূল সদস্যরা বলেন, আমরা তলবি সভা ডেকে অনাস্থা প্রস্তাব পাশ করিয়েছি। আবার প্রশাসনও জানিয়েছে সভাধিপতি ও সহকারী সভাধিপতির পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সব মিলিয়ে সভাধিপতি আর চেয়ারে থাকছেন না। আগামী ১ মাসের মধ্যেই নতুন করে বৈঠক ডেকে সভাধিপতি নির্বাচন করা হবে। কংগ্রেস নেত্রী মসম নূর বলেন, আমরা অনাস্থার পক্ষে, সভাধিপতিকে সরাতে চেয়েছিলাম। পরবর্তী পদক্ষেপ কী হবে তা দলীয় স্তরে আলোচনা করে ঠিক করা হবে। যদিও এদিনে সভাধিপতি ইস্তফা বা অপসারণের জল্পনা তৈরি হয়েছে জেলায়। জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করা হবে নাকি নতুন সভাধিপতি হবেন কেউ? মালদা জেলা পরিষদে ৪৩ সদস্যের মধ্যে তৃণমূল কংগ্রেসের ৩৪, কংগ্রেসের ৫ এবং বিজেপির ৪ সদস্য রয়েছেন। এখন কে কার সমর্থনে সভাধিপতি হন অথবা প্রশাসক নিয়োগ হয় কিনা সেটাই দেখার। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মিটিং ছিল, আজকে আমরা ২৪ জন উপস্থিত হয়ে অপসারণ করলাম। তার আগে রিজেনও করে দিয়েছে, রিজেনের লেটারে আমাদেরকে ধরালো। এপ্রিল অপসারিত হয়ে গেল সভাধিপতি এবং সহকারী। বলছি উনি রেজিগনেশন ধরনের কিছু আপনারা পেয়েছেন না, আমরা জানিয়েছে আজকে আমাদেরকে ১২টা ১৫তে চিঠি ইস্যু করেছে, আমরা ওই চিঠি পেয়েছি। আমরা ১২টার সময় আমাদের তলবি সভা ছিল, সেই মোতাবেক আমরা তলবি সভাও করেছি। তলবি সভার যে প্রক্রিয়া সেটা কি হয়েছে? এখানে অ্যাডমিনিস্ট্রেশনে ছিল বা তারা কি বলছে? ডিআরডিসি থেকে এসেছিলেন, উনি অফিসার ছিলেন, ডিএডি অফিসার ছিলেন, বলল কি অ্যাকসেপ্টেড, আপনাদের কথাটা অ্যাকসেপ্টেড, আর ওনারা রিজাইন করেছেন সেটাও অ্যাকসেপ্টেড। আজকে আপনারা কজন ছিলেন? ২৪। কারা এরা কি তৃণমূলের? তৃণমূল কংগ্রেস ৫ জন কংগ্রেসের কাছে সমর্থন দিয়েছিল। কংগ্রেসের সঙ্গে কি সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। স্ট্যান্ড খুব ক্লিয়ার। মালদা জেলা পরিষদ যেভাবে দুর্নীতিযুক্ত হয়ে পড়েছিল, এখানে সভাধিপতি সহকারী সভাপতির বিরুদ্ধে যে অনাস্থা ছিল, এই অনাস্থাকে কংগ্রেস সাপোর্ট করেছে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা চাই যে মালদায় যে জেলা পরিষদ আগামী দিনে গঠন হতে চলেছে সেটা যাতে স্বচ্ছভাবে চলে, এবং সেই কারণে অনাস্থাকে ফেভার করার জন্য কংগ্রেসের আমাদের ৫ জন মেম্বার আজকে সাপোর্ট না আগে রিজাইন করেছিলেন, কিন্তু আজ পার হাইকোর্ট অর্ডার আজকে ১৭ তারিখে অনাস্থা হওয়ার কথা ছিল। ওনারা রিজাইন করেছিলেন, তার মিন টাইম কারণ ওনারা বুঝতে পেরেছে যে ওনাদের কাছে নাম্বারস নেই, মেজরিটি নেই। মেজরিটি অলরেডি আমাদের কাছে আমাদের সঙ্গে হয়ে গেছিলো, ২৪টা মেম্বার আমাদের সঙ্গে অলরেডি হয়ে গেছিলো। সেই কারণে হয়তো ওনারা রিজাইন করেছেন, এবং যেহেতু হাইকোর্ট অ্যাজ পার হাইকোর্ট প্রসেস আজকে 17তে অনাস্থার ডেট ছিল এবং মেম্বারদেরকে আগে থেকে কিছু বলা হয়নি যে অনাস্থা হবে না, সেই কারণে মেম্বাররা আজকে হাজির হলেন এবং অনাস্থা অ্যাজ পার প্রসেস হয়েছে ধরেন ইস্তফা বলে আমরা জানি। এবং আজকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের আরেক পক্ষ অনাস্থা করছে সেই সভাধিপতির বিরুদ্ধে। যারা দায়িত্বে ছিলেন সভাধিপতি তারা ব্যাপকভাবে দুর্নীতি করেছেন, এবং যারা টাকার ভাগ পায়নি তারা এখন সোচ্চার হয়েছে যে আমরা ক্ষমতায় আসব, সভাধিপতি গঠন করে আবার টাকা দুর্নীতি করব। পশ্চিমবঙ্গ সরকারের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এইভাবে লুটপাট করা যাবে না। তাই যারা এখানে দুর্নীতি করে গেছে তারা ছাড় পাবে না, তার পূর্ণ তদন্ত। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।